নমস্কার বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো এই শেয়ার বাজারের খবর নিয়ে আজকের এই ভিডিওটা রয়েছে। এই ভিডিওর মধ্যে বেশ কিছু অর্ডার এসছে, রেজাল্ট এসছে, অ্যাকুইজিশন একটা বিরাট বড় মাপের হয়েছে, সারা ভারতের মধ্যে সব থেকে বড় অ্যাকুইজিশন হয়েছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই ব্যাপারে কথা বলা রয়েছে। আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে নিফটি নিয়ে। নিফটি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে 24,211-তে। একটা পজিটিভ ব্যাপার যেটা দেখলাম, নিফটি আইটির মধ্যে একটা দারুণ মাপের পজিটিভ দেখা গেল আজকে। অনেক দিন বাদে এরকম জাম দেখা গেল, কারণটা কি সেটা নিয়ে কথা বলা রয়েছে। 13খানা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং শুধু সাবস্ক্রাইব না, বেল আইকনটা প্রেস করবেন, না হলে কিন্তু বিভিন্ন তথ্য যেগুলো, সে সমস্ত তথ্যগুলো খুব জানা জরুরি এই মুহূর্তে, সেটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। প্রথম যে ইনফরমেশন থেকে যাবো, রুফটপ সোলার প্যানেল নিয়ে কথাবার্তা বলছি। রিসেন্ট যে আজকে কিছুক্ষণ আগে নিউজটা এলো, সেটা দেখা গেল 2030 সালের মধ্যে 2.5 লাখ ক্রোড়সের বিরাট বড় একটা ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু, এবং এই গোটা ইনভেস্টমেন্টটা হচ্ছে রুফটপ প্যানেল। অর্থাৎ টোটাল ব্যাপার যদি বলি, সোলার প্যানেলের ওপর, সোলার সেলের ওপর, রিনিউয়েবল এনার্জির ওপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিরাট নজর রয়েছে। 2030 সালের টার্গেট রয়েছে 500 জিগাওয়াটের বিরাট বড় প্রোডাকশন তৈরি করা। তার অর্ধেকের বেশি কিন্তু এর মধ্যে আমরা পার হয়ে গেছি, প্রায় 268 জিগাওয়াটের বেশি কিন্তু আমাদের 2025 সালে অলরেডি প্রোডাকশন হয়ে গেছে। এছাড়া গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া, যেরকম সূর্যঘর। এছাড়া প্রেজেন্টলি শুধু ছাদে রুফটপ প্যানেল, যেখানে সোলার প্যানেল, যেখান থেকে সূর্য থেকে সৌর শক্তি উৎপাদিত করা হবে, সেই জন্য কিন্তু প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হতে চলেছে এই বাজারে। বেশ কিছু কোম্পানি কিন্তু এক্ষেত্রে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকম টাটা পাওয়ারের কথা প্রথম চলে আসছে, যে সবচেয়ে বড় উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রিমিয়ার এনার্জির কথা, ইনসোলেশন এনার্জির কথা যদি বলি, এছাড়াও রয়েছে জোডিয়াক এনার্জির কথা, এগুলো নিয়ে সব কম বেশি সবই বলেছি। ওয়ারি এনার্জির কথা বলেছি, ওয়ারি রিনিউয়েবল নিয়ে তো বহুদিন আগেই বলেছিলাম, যেগুলো এখন মাল্টি ব্যাগার হয়ে গেছে। আজকে আরেকটা কথা বলবো, রিসেন্ট নিউজ অনুযায়ী জেএসডব্লিউ এনার্জির এদের যে সাবসিডিয়ারি একটা কোম্পানি রয়েছে, এটাও সোলার এনার্জির উপর কাজ করছে। তারা কিন্তু জেইপিএল বলছে, জেইপিএলটা হচ্ছে সাবসিডিয়ারি, যেটা 200 মেগাওয়াট থেকে 400 মেগাওয়াট পর্যন্ত ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে কাজ করছে। অর্থাৎ যে সৌর শক্তিটা উৎপাদিত হচ্ছে সেটাকে কিন্তু স্টোর করার জন্য ইনভার্টার, ব্যাটারি, এগুলোর মধ্যে কাজ করছে। ঠিক এক্স্যাক্টলি এই কাজের জন্যই কিন্তু জেইপিএল কোম্পানিটা নিয়োজিত রয়েছে। প্রেজেন্টলি একটা বড় অর্ডার এসছে বনডাটা বলে একটা কোম্পানি, বনডাটা রিনিউয়েবল বলে, সেই বনডাটা রিনিউয়েবল এদেরকে একটা এই অর্ডার দিয়েছে প্রায় 200 থেকে 400 মেগাওয়াট, টোটাল 443.74 কোটি টাকা কিন্তু অর্ডারটা রয়েছে। এবং টার্গেট যেটা রয়েছে এই জেইপিএল এর, জেএসডব্লিউ এনার্জির, 40 জিগাওয়াটে কিন্তু পৌঁছতে চলেছে আগামী 2030-এর মধ্যে। সেকেন্ড গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিকে যাবো, সেটা হচ্ছে ডিম্যাটের কথা নিয়ে। ডিম্যাট রেজাল্ট কিন্তু নেট প্রফিট কিছুটা 11.3% নেট প্রফিট জাম্প করেছে, এবং রেভিনিউ 14.9% জাম্প করেছে। তৃতীয়ত খবর হচ্ছে এনএমডিসির খবর নিয়ে বলবো। এনএমডিসি যে তাদের আয়রন ওর যেটা প্রোডাকশন করে, যেটাকে নিষ্কাশিত করে বললে আরও ভালো হবে মাটির তলা থেকে, সেটা ক্ষেত্রে আয়রন ওরের দাম বাড়াচ্ছে, যেটার আলটিমেটলি ইম্প্যাক্ট কিন্তু 10ই জুলাই থেকে হয়ে গেছে। এটা এলএনটি ফিনান্স, লার্সেন অ্যান্ড টুব্রোর ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা, সেখানে এলএনটি ফিনান্স থেকে রেজাল্ট যেটা পাওয়া গেছে, নেট প্রফিট কিন্তু বেশ খানিকটা জাম্প করেছে, প্রায় 28%-এর বেশি। রেভিনিউ 25%, এবং নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও বেড়েছে 28.4%-এ। আমি আসছি এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে একটা কথায় আসছি। বিরাট বড় একটা এআই রিলেটেড কোম্পানি কোফার্জ ইন্ডিয়ার, সে ইন্ডিয়ার মধ্যে আজ পর্যন্ত সবচেয়ে বড় যে অ্যাকুইজিশন খরচ সেটা করেছে, প্রায় $2.43 বিলিয়ন ডলারের একটা ইউএসের একটা বড় কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। কোম্পানিটার নাম হচ্ছে এনকোরা। সেই কোম্পানিটাকে কিন্তু এরা অ্যাকুইজিশন করেছে, কিনে নিয়েছে। এর ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ে এদের কিন্তু ব্যাপ্তিটা আরও বড় হবে। চলে আসবো নেক্সট খবরের দিকে, অর্থাৎ 6 নম্বর খবর, ডিভিস ল্যাবরেটরি কিন্তু আমাদের নেট প্রফিট যথেষ্ট ভালো করেছে, নেট প্রফিট 17% করেছে, এবং রেভিনিউ গ্রোথ 17.9% করেছে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ আপনাদের মনে আছে, লেড এসিড ব্যাটারি হিসেবে প্রথম কোম্পানি যে ইন্ডিয়ার মধ্যে কাজ করছে। আমার আগে তার পরে রয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ, বেঙ্গালুরুতে তাদের বড় প্ল্যান্ট যেটা খুলেছিল, এবং সেখানে প্রোডাকশন স্টার্ট করেছে লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে। আজকের যে খবরটা পাওয়া গেল, 1400 কোটি টাকা এক্সট্রা আরও ঢালছে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, যেখানে লিথিয়াম আয়ন ফসফেট আরও মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, বিইএসএস সেক্টর,
এখানে এই টাকাটা আলটিমেটলি প্রোডাকশন লেভেলে আরও বেটার প্রোডাকশনের জন্য কাজে লাগানো কথা। 8 নাম্বার যেটা বলবো, গ্রেপস কটনের কথা। 331 কোটি টাকা কিন্তু বাজার থেকে তুলছে, এবং এটা তোলার কারণ হচ্ছে এদের রিনিউয়েবল সেক্টর এবং ইলেকট্রনিক ভেহিকেল সেক্টরে এদের ইমপ্রুভমেন্টগুলো করার জন্য। এটা রাইট ইস্যুর মাধ্যমে তোলা। খবর দুর্দান্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে ভারতী এয়ারটেলের কথা বলবো। ভারতী এয়ারটেল এতদিন যেটা টেলিকমের ওপর কাজ করা কোম্পানিটা, তাদের বিশাল রিজার্ভস নিয়ে তারা এখন কিন্তু অন্যান্য সেক্টরে চলে এসছে। ডেটা সেন্টারের এরা একটা বিরাট বড় কাজ করছে, এবং 1 গিগাওয়াটের ডেটা সেন্টারের একটা ক্যাপাসিটি নিয়ে এরা কিন্তু কাজ করছে। এখানে এরা ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্মতি জানিয়েছে এদের এই ব্যাপারটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সেই জন্য এরা একটা উইং রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ওপর, ভারতী এয়ারটেল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এছাড়া এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল নেটওয়ার্কিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের ওপরেও কিন্তু কাজ করছে, এবং এই ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ। খবরের দিকে আসবো, স্টারলাইট টেকনোলজিকে নিয়ে কথা বলছে। স্টারলাইট টেকনোলজির দুর্দান্ত কোম্পানি, ডেটা সেন্টার উপর কাজ করা কোম্পানির বেশ কিছু টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, যেটা কিন্তু আমাদের গর্বিত বোধ করে। আজকের খবরটা এর থেকে একটু আলাদা হিসেবে বলতে পারি। স্টারলাইট টেকনোলজি কে ইউএসের একটা কোম্পানি ফুজিকুরা, তারা রীতিমতো চ্যালেঞ্জ করেছিল, এবং চ্যালেঞ্জ করেছিল একটা পেটেন্ট কিনে, একটা টেকনোলজি, কেবল টেকনোলজির মধ্যে একটা পেটেন্ট কিনে। সেখানে বলেছিল যে অপটিক্যাল নেটওয়ার্কিং টেকনোলজি যেটা স্টারলাইট টেকনোলজি নিয়ে এসছে, ওটা ওই ফুজিকুরার টেকনোলজি থেকে কপি করেছে। আদালতে গেল, এবং আদালতে সম্পূর্ণভাবে নির্দোষ সাব্যস্ত হলো স্টারলাইট টেকনোলজি, যেটা হলো একটা বিরাট ঘটনা, কারণ এটা নর্মালি হয় না। আমেরিকান মার্কেটে আমেরিকান কোম্পানি হেরে গেল, এটা হয় না। এনিওয়ে, এটা অপটিক্যাল নেটওয়ার্কিংয়ের ব্যাপারে যে স্টারলাইট টেকনোলজি, এটা একটা পজিটিভ। পেস ডিজিটেকের কথা মনে আছে? আমি একসময় পেস ডিজিটেককে নিয়ে কথা বলেছিলাম। প্রেজেন্টলি একটা নতুন খবর এসছে, বনডাটা রিনিউয়েবল এদেরকে একটা অর্ডার দিয়েছে ব্যাটারি এনার্জি সার্ভিসের ব্যাপারে। এই পেস ডিজিটেকের একটা যাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানির নাম হচ্ছে লিনেজ পাওয়ার বা লাইনেজ পাওয়ার। এই লাইনেজ পাওয়ার সঙ্গে একটা এগ্রিমেন্ট করছে বনডাটা, সেটাও কিন্তু ব্যাটারি এনার্জি সার্ভিস সিস্টেমে, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ওপর। নাম্বার যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়া। পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়ার বেশ কিছু পজিটিভিটি আসছে, এরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাড়াচ্ছে। প্রেজেন্টলি কৃষ্ণগিরি রেজ ফেজ 1-এ এদের একটা বড় প্ল্যান্ট ইনস্টলেশনের কাজ হয়েছে জাস্ট ডায়াল নিয়ে। জাস্ট ডায়ালে দেখতে পেলাম 6.3% ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ হয়েছে, কিন্তু নেট প্রফিট 36% বেড়েছে, যার কারণের জন্য আজকে আমরা একটা অস্বাভাবিক জাম্প দেখলাম জাস্ট ডায়ালে। আজকে আমাদের শেষ করলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুব ছোট্ট জায়গার মধ্যে শেষ করলাম। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন থেকে থাকেন কেউ সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ইনফরমেশন কিন্তু প্রতিদিন কম বেশি দেওয়ার চেষ্টা করব।